কি জিনিস থাকে টিভিতে? আহা বাবা, এন্টারটেনমেন্ট কত ধরনের শিক্ষণীয় জিনিস দেখায় টেলিভিশনে, তুমি জানো? তুমি বসো না, দেখি একসাথে। অমিতাভের একটা ছবি দেখাবে এখন, বসো। সাংঘাতিক সাংঘাতিক এডুকেশনাল কিছু একটা। তোমার রুচি যে সবসময় নিম্নমানের এটা আমি আগের থেকেই জানি। আচ্ছা রেবেকা, আমি জুনায়েদ, আমার সঙ্গে তোমার সবসময় কি ঝগড়া না করলে চলেই না? ইটস নট দ্যাট, বাট আমি সিরিয়াসলি সারপ্রাইজড যে তুমি নাকি একসময় ইউনিভার্সিটিতে ফিল্ম পড়াতে যে সারাক্ষণ চিপ রেসলিং ডান্স কি সব দেখো টিভিতে। হ্যাঁ, মাঝে মাঝে আশ্চর্য লাগা ভালো, তবে এখন যেখানে যাচ্ছিলে সেখানে যাও। আমি তো আবার কাজে যাবই, কিন্তু তুমি সেটা নিয়ে এত ব্যস্ত। আমি আমি আবার কখন অস্থির হলাম? অবশ্যই তুমি ব্যস্ত হয়েছো। তোমার মতলবটা কি বলো তো? আহা, আমার আবার কি মতলব থাকবে? কিছু তো একটা আছেই, তোমাকে আমি খুব ভালো করে চিনি। অবশ্যই তুমি কোনো কিছু একটা প্ল্যান করে রেখেছো। রেবেকা, তুমি না মাঝে মাঝে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলো। টেলিভিশন দেখার ভান করছো, হাতে মোবাইল, কিছু তো একটা। আচ্ছা, বিড়বিড় করে পাগলামি এসব কি কথা বলছো? ও আই এম শিওর, আমি জানি কি হচ্ছে। আমি এখন বাড়ির বাইরে যাব, তো তুমি অবশ্যই কাউকে বাড়িতে আসতে বলেছো, তাকে এসএমএস করছিলে না? আচ্ছা, তুমি কি বলছো এসব পাগলের মতো? আসো আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আনুষ্কা না? জি ম্যাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? খুব ভালো আছে। কি বলেছিলাম না? বিন্দুমাত্র মিথ্যে তো বলিনি, তাই না? আরে ও তো পাশের বাড়ির জাত সাহেবের মেয়ে। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার কথা তো সত্য হলো নাকি? ম্যাম, আমি তো ফিল্মের মিডিয়া নিয়ে পড়ছি। স্যারের সাথে সেদিন দেখা হয়েছিল, কয়েকটা বইয়ের কথা বলেছিলাম। আর তোমার স্যার আজকে এসএমএস করে বললো যে বইগুলো চলে এসেছে, তুমি যেন এসে নিয়ে যাও, তাই না? ইয়েস ম্যাম। হাউ নাইস। বইগুলো কোথায়? এই যে বই হয়েছে। তোমাকে একটা কথা বলি, এই লোকটা খুবই বাজে ধরনের একটি লোক, মিনমিনে শয়তান টাইপের। সুতরাং তোমাকে ফোন করে যখন তখন আসতে বলে খবরদার চলে এসো না। খবরদার, বি ভেরি ভেরি কেয়ারফুল। না মা, রেবেকা, এসব কি বলছো ওকে? সিরিয়াসলি, স্যার তো অ্যাকচুয়ালি আমি হি বইগুলো ইজ অ্যান এঞ্জেল। চলো, তোমার বাসার সবাই ভালো আছে তো? ভেরি নাইস। বাই। এটা কি ধরনের কাজ হলো? সিলি, এটা আমার প্রশ্ন হওয়া উচিত। ইউ আর এ সিক পারসন। ও, আই অ্যাম আ সিক পারসন। বাবা, তুমি একটা মধ্যবয়স্ক লোক ফোন করে ইয়াং প্রিটি গার্লসদেরকে বাড়িতে ডাকবে, আর আমি সিক না? ভেরি ভেরি। প্লিজ বাজে কথা বলো না তো একদম। বাজে কথা কোথায় বললাম? সত্য, আমি তো সেটাই বললাম। ও, আহা, টাইমিংটাই গন্ডগোল হয়ে গেল, তাই ভীষণ রাগ লাগছে। টেবিলের উপরে ঠিক নেই। এটা একটা ছুরি। মানে কিভাবে, কোথা থেকে, মানে কেন, কোথায় পেয়েছো? যেখান থেকে আসল কথা সেখান থেকে এসছে। ছুরি দিয়ে কি করবে? মানুষ ছুরি দিয়ে কি করে? আম কাটবো, তারপরে আম খাবো।
তোকে একটা কাজ দিব, করতে পারবি? অবশ্যই, কেন পারবো না? কাজ করার জন্যই দামি, বল। আরে ওই মহিলা একটা পেইন, জানিস একটু আগে আমি বাসায় গেছিলাম, আমাকে জোর করে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। কি বলিস? হ্যাঁ। মহিলার এত বড় সাহস! উফ, কি করে না করে, মানে এই মহিলাটা যে কি, তুই কিছু একটা ব্যবস্থা কর। কি বলিস? রাতের বেলা এসে জানালা ঢিল মেরে কাজ ভেঙে দিব? দূর, এটা কোনো প্ল্যান হলো? পানি খাবে? খাবো না। কি ভয় পেয়েছেন? না, আমি অত ভয় পাই না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন। সেটা আপনার বোঝার ভুল। হতে পারে। হতে পারে বলছেন কেন? অবশ্যই আপনার বোঝার ভুল। এবার কিন্তু আপনি অনেক দিন পরে, গত মাসে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনি আসেন। কারণ আমার মনে হয়েছে আপনার এখানে আসবার আমার কোনো প্রয়োজন নেই, অযথা আমার সময় নষ্ট হয়। মানসিকভাবে আপনি গত 2-3 বছর ধরে গড়বড় আছেন, কথাটা তো মিথ্যে না। দেখুন, আমি আপনার সাথে এসব ব্যাপারে কোনো আলোচনা করতে আসিনি বা আপনার কোনো উপদেশ শুনতে আসিনি। আমি আপনার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি আজ। অবশ্যই বলুন। জুনায়েদ, আমার স্বামী, সে আমাকে খুন করতে যাচ্ছে। এ তো আপনি অনেকবারই আমাকে বলেন। আমি জানি বলে, তো এবার আমার কাছে শক্ত প্রমাণ আছে। সে আমাকে খুন করবে, আমি নিশ্চিত। আপনি কি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। তা কিভাবে আপনি নিশ্চিত হলেন? অনেকগুলো ব্যাপারই আছে। একটা দুটো বলুন। আজ আমি এখানে আসবার আগে সে আমাকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছে। সে কি আপনাকে হত্যা করতে চেয়েছে? না, তা চাইনি, কিন্তু তার আচরণ, তার কথাবার্তায় সে সেটা আমাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। সেটা কি আমার এখানে আসার আগে ঘটেছে? সারাদিন টেলিভিশনে বসে থাকো কেন? এখন যেখানে যাচ্ছিলে সেখানে যাও। আমি তো আমার কাছে যাবো। তুমি সেটা নিয়ে এত ব্যস্ত হয়েছো কেন? রেবেকা, তুমি না মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারের সাথে সেদিন দেখা হয়েছিল, কয়েকটা বইয়ের কথা বলেছিলাম। আর তোমার স্যার আজকে এসএমএস করে বললো যে বইগুলো চলে এসেছে, তুমি যেন এসে নিয়ে যাও, তাই না? ইউ আর এ সিক পারসন। তুমি একটা মধ্যবয়স্ক লোক ফোন করে ইয়াং প্রিটি গার্লসদেরকে বাড়িতে ডাকবে, আর আমি সিক না? এটা একটা ছুরি। ছুরি দিয়ে কি করবে? মানুষ ছুরি দিয়ে কি করে? কিন্তু ওই আনুষকা মেয়েটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আমি তো মেয়েটার কোনো দোষ দিচ্ছি না। আমি বলছি জুনায়েদের স্বভাব হচ্ছে এরকম মেয়েদেরকে ট্র্যাপে ফেলা, এটা আমি জানি। আপনি সব সময় বলেন যে আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন, কিন্তু আপনি কোনো প্রমাণ দিতে পারেন না। 2-3টে ঘটনা আমি আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি যা দেখি স্বচ্ছ পরিষ্কার দেখি। আমার চোখ লেন্সের চোখ, কখনো ভুল না। ও, 7 বছর বয়স? বাহ। হ্যাঁ, রফিক এখন চিটাগাঙে পোস্টিং। রফিক আছে, ও ভালো আছে। না, যোগাযোগ হচ্ছে আমার সাথে। কার সাথে কথা বলছো? আচ্ছা, আমি এখন একটু যাচ্ছি। বাই। কলে লেটে ভাই, কার সাথে কথা বলছিলে? মায়া, আমার স্টুডেন্ট ছিল, ফর্সা মতো পাতলা মেয়েটা, মনে নেই তোমার? এখন ইউএসএ তে সেটেল করেছে। এত রাত্রে কেন তার সাথে ফোনে কথা বলছিলে?
আর এত রাত কোথায়, ওদের ওখানে তো এখন দিন। ঠিক ঠিক মায়া তো? হ্যাঁ, ঠিক ঠিক পায়া, বেঠিক পায়া হওয়ার কোনো সুযোগ নেই। আপনার ধারণা ওই মেয়েটা মায়া আছে, আনুষ্কা? সেটা আমি জানি, তবে তবে মায়ের তার কোনোদিন ফোন করে না। একটা মানুষ জীবনে একবারই শুধু ফোন করে। সে তো আর রোজ রোজ ফোন করছে, বিদেশে না। একদিন সকালবেলা স্যার আপনার ডিভিডি। ইমপ্রেসিভ। তুমি কেমন করে পেলে এই ডিভিডি দুটো? মানে আমি আমি সত্যি খুব আনন্দিত হয়েছি। স্যার খুব বেশি কষ্ট হয়নি, পরিচিত একজনের কাছে পেয়ে গিয়েছি, তাই আপনার জন্য নিয়ে আসলাম। আমি আমি আসলে যে তোমাকে কি বলে থ্যাঙ্কস জানাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, এক কাজ করি, চলো তোমাকে আমি একদিন কফি খাওয়াবো। না স্যার, একদম না, আমি আপনাকে একদিন কফি খাওয়াবো। একই তো কথা হলো। আচ্ছা, তুমি বিং জন মালকোভিচ ফিল্মটা দেখেছো? না স্যার। আচ্ছা, জন মালকোভিচকে আমি বলি, কনেয়ার বলে একটা ফিল্ম হয়েছিল না, প্লেনের উপর একটা গল্প, কিছু ক্রিমিনালকে একটা জেলা থেকে আরেকটা জেলায় শিফট করে, সেখানে তার মাথায় একটা ভদ্রলোক ছিল। হ্যাঁ, সেই ভদ্রলোকের নাম হচ্ছে জন মালকোভিচ। দুর্দান্ত একটা। এই গল্পে যেটা দেখা যায় সে সুরিয়ালিস্টিক একটা ব্যাপার, যে ওর মাথার ভেতর মানুষ কোনো না কোনোভাবে ঢুকে যেতে পারে। যদি তুমি চাও একটা সাধনা করে ওর মাথার ভেতর ঢুকবে এবং ও না, সবার ক্ষেত্রে দোষের হয় না, কারো কারো ক্ষেত্রে অবশ্যই দোষের। না, সন্দেহ প্রবণতাটা একটু বেশি। আমি মোটেও সন্দেহ প্রবণ নই। আমি অত্যন্ত উদার মনের একজন মানুষ। মানে উদার? অবশ্যই সেদিন তো তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? নো, কোথাও যাবে? এখনো ঠিক করিনি, যেতেও পারি, তবে এখন আর ইচ্ছে করছে না, যাবো না। কেন? কারণ আমার ইচ্ছে করছে না, তাই যাবো না। জি ম্যাডাম, আমার কিছু বললেন? এই মেয়ে এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছে? ম্যাডাম তা ঠিক বলতে পারবো না, তবে 10-15 মিনিট তো হবে। এটা ওদের বাড়ি না? জি ম্যাডাম, ওই বাড়িটা ওদের। আমার ধারণা ওই আনুষ্কা মেয়েটা জুনায়েদের সাথে দেখা করতে যাচ্ছিল, অথবা দুজনের একসাথে কোথাও বাইরে যাওয়ার কথা ছিল। পুরো ব্যাপারটাই তো আপনার একটা গল্প, হ্যাঁ না? আমার কল্পনা? বুঝলাম না, মানে আমি এতক্ষণ ধরে আপনাকে যে কথাগুলো বলছি আপনি তো কিছুই বুঝতে পারেন? আপনার কি ঠিকঠাক ঘুম হয় মহাদেব? ঘুম? আমার ঘুমের প্রসঙ্গের ভিতরে আসলো কি করে? আমার মনে হয় আপনার প্রপারলি ঘুম হয় না। আর আমার মনে হয় আমার আপনার এখানে আসাতেই ভুল হয়েছে। আপনি বেসিক্যালি কোনো ডাক্তার থাকবেন না, আপনি একটা যক্ষার রোগী। আপনি বরং বাড়িতে গিয়ে একটা ঘুম দিন, আর যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে একটা কল দিন। এখন জ্বালাবে আমি আপনাকে ফোন দেবো কেন?
কি আপনার মন চায় যে এবং বলে যে আপনার হাজবেন্ড আপনার পিছনে একটা ছুরি নিয়ে ছুটছে, তাহলে সেই মুহূর্তে আপনি আমাকে একটা ফোন দিয়ে না? বাড়ি থেকে কেউ এসেছিল? জি ম্যাডাম। কে এসেছিল? তা তো ম্যাডাম জানি না। হোয়াট ননসেন্স! কে এসেছিল? কখন এসেছিল? জি না ম্যাডাম, আমি তো চোখে ঝাপসা দেখি ম্যাডাম, ঠিক বুঝতে পারি নাই। চোখে যেহেতু ভালো দেখো না, এই চাকরিটারও তোমার আর কোনো প্রয়োজন নেই। তুমি বেতন নিয়ে চলে যাও। না, এটা আমার পক্ষে সম্ভব না। না, একদমই না। আমি বলছি তো তোমাকে, এতটা খারাপ হওয়া আমার পক্ষে সম্ভব হবে না। দেখো, তুমি তারপর একই কথা বলে যাচ্ছ। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি একজন বিবাহিত পুরুষ, আর আমার যা এইজ, তাতে এখন আমি না ইউনিভার্সিটিতে জব করাটা না। আচ্ছা বাবা, সেটা আমার ব্যাপার। হ্যাঁ, তুই আমার ব্যাপার। না, সেটা নিয়ে তোমাকে কনসার্ন না হলেও চলবে। ছুরি? হ্যাঁ, ছুরি আছে, ঠিকঠাক আছে। হ্যাঁ, ধারও সাথে। আরে বাবা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এসে দেখে যাও। হ্যাঁ, এসে দেখে যাও। না, তোমার সঙ্গে না কথা বলে পারা যায় না। তুমি হ্যাঁ, দেন আলিপন। ও হ্যালো ডক্টর, আমি রেবেকা বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন, কি সমস্যা? আমার সন্দেহটা না একদম একদম সত্য হতে যাচ্ছে। কি সত্য হতে যাচ্ছে? আমি বাড়িতে এসে তন্ন তন্ন করে ছুরিটা কোথাও খুঁজি। একটু আগে আমি নায়ক কাউকে বলছে এই ছুরির ব্যাপারে। আমি নিশ্চিত সে আজকে রাত্রে আমাকে ফোন করে বলবে। রেবেকা, কার সাথে কথা বলছো? কি বলছো এসব? পাগল হয়ে গেছো? তুমি তুমি আমি কি? তুমি তুমি আমাকে সত্যি করবে? ও, আমি তোমাকে কেন খুন করতে যাব? কি বলছো এসব? আমি জানি তুমি আমাকে আজকে খুন করে ফেলবে। রেবেকা, তোমার কি হয়েছে বলো তো? কেন এমন পাগলামি করছো? তুমি ফোনে কার সাথে কথা বলছো? আচ্ছা, আমি যদি কারোর সাথে ফোনে কথা বলি, তুমি আমাকে জিজ্ঞাসা করো কার সাথে ফোনে কথা বলছিলাম। অথচ তুমি যখন ফোনে কথা বলো, আমি জিজ্ঞাসা করেছি একবারও? হাতে হাতে এটা কি? এটা এটা একটা ছুরি। এটা একটা ছুরি। আর তোমার কি হয়েছে কি? বেলা থেকে তুমি এই ছুরিটা নিয়ে একদম উঠে পড়ে লেগেছো। এটা একটা ছুরি, নরমাল একটা ছুরি। এই যে দেখো, ছুরি। খবরদার খবরদার খবরদার! কি ব্যাপার? কে? কেন? আপনি বলেন যে আপনার হাজবেন্ড হ্যাঁ। না। হ্যাঁ। আপনি এখন যান। অবশ্যই যাবো না। আগে আপনার হাতে এক কাপ কফি।
আপনার হাজবেন্ড ওনার সাথে আমার একটু কথাবার্তা ছিল। তার সাথে স্বাভাবিক, আমাদের সাইকিয়াট্রিস্টদের আসলে অনেক কিছু ভাবতে হয়, বুঝলেন? দেখুন না কিভাবে একজনের বাড়িতে হঠাৎ করে চলে আসা ব্যাপারটা। উনি উনি অসুস্থ, উনি এখন আপনার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, অসুস্থ। মা, আপনি যে বললেন আপনার হাজবেন্ড আপনাকে ছুটি দিয়ে তারা করবে, হ্যাঁ বলেছি, আমার যা ইচ্ছে আমি তাই বলেছি। আপনি এখন যান। উত্তেজিত এবং চিন্তিত। আমার ভুলে গেলে চলবে না, আপনি আমার হাতে একজন বেশি। Not anymore. Forget that. Forget that. আমি বলি কি, আপনি আমাকে আপনার রান্নাঘরটা একটু দেখিয়ে দিন। আমি 2 কাপ কফি বানাই, 1 কাপ কফি আপনার জন্য আর 1 কাপ কফি আমার জন্য। আপনি এখন যান। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার হাজবেন্ডকে আমি কিছুই বলবো না, কিছুই না। আমার খুব মাথা ধরেছে। তাহলে কফি বানাই, রান্নাঘরে বলি। কফি বানানো শেষ। আপনি তো চিনি কম খান। আমি আপনাকে চলে যেতে বলেছিলাম। কিন্তু আমি তো আপনার হাজবেন্ডের সঙ্গে কথা না বলে এখান থেকে যাবো না বলে ঠিক করেছি। আপনি কিন্তু ভুল করছেন। দেখুন মহতরমা, আমার কেন যদি মনে হয় আমরা যদি 3 জন একসাথে বসতে পারি তাহলে বিষয়টা সমস্যার সমাধান করতে পারবো। আর তাছাড়া আমি ওনার সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হতে পারবো যে উনি সত্যি সত্যি আপনাকে খুন করতে চায় কি না। আমি আপনাকে বলেছি যে আপনাকে কিচ্ছু করতে হবে না। উনি যদি সত্যি সত্যি আপনাকে খুন করতে চায় তাহলে তো থানায় একটা চিঠি করতেই হবে আপনাকে। আর স্থানীয় থানার ওসি আমার নামে পরিচিত। তার মানে আপনি থানায় গিয়ে বলে এসেছেন এই বাড়িতে একটা খুন হতে পারে। তার মানে আপনি আমার প্রাইভেট লাইফটাকে পাবলিক করেছেন। ডক্টর জন, আমি থানায় সেরকম কিছু বলিনি। ভেরি ভেরি গুড। সেটা কি? প্লিজ প্লিজ একটু শোনো। কি এটা? কেন তো রক্ত কেন? এই ছুরিটা দিয়ে আগে আমি আমার স্বামীকে খুন করেছি, তার লাশটা এখন হাটের দিকে আছে। আমি কিছুক্ষণ আগে কেমন যেন একটা চিৎকার শুনতে পেলাম।
অ্যাকচুয়ালি আমি একটা পার্টিতে গিয়েছিলাম এইমাত্র। আর তাই তুমি রাত 12:30টার সময় আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছ। সরি ম্যাম, আসলে ঠিক আছে, ঠিক আছে। তাছাড়া স্যারকে কয়েকবার ফোনও দিয়েছিলাম, স্যার ফোনটা পিক করছিল না, তাই 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 তুমি তক্ষুনি ভেবে নিলে যে তোমার স্যারকে আমি মেরে ফেলেছি। না না ম্যাম, আমি তো এরকম কোনো কিছুই বলিনি। বলেনি, কিন্তু কথাটা ঠিক। তোমার স্যারকে আমি কিছুক্ষণ আগে খুন করে ফেলেছি। না না ম্যাম, আপনি আমার সাথে ফান করছেন। আমি তোমার সাথে ফান করছি না। চলো দেখবে, চলো। ফান 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 না? ম্যাম তুমি খামাখাই মরছো। এত রাতে কেউ কারো বাড়িতে আসে? আমি ইমরান, টিভি থেকে এসেছি। আমি কি একটু ভেতরে বসতে পারি? কেন ভেতরে বসবেন কেন? আই এম সরি ম্যাডাম, আমাকে একটু আপনার বাড়িটা সার্চ করতে হবে। সার্চ? আমার বাড়ি সার্চ করতে হবে? আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি খুব ভালোভাবে আপনাকে জানি, বলতে পারেন আমি আপনার একজন ফ্যান। আমি এও জানি যে আপনার কাক অথবা ক্যাকটাস ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আসুন ভেতরে আসুন। থ্যাংক ইউ। ফিল্ম, চলচ্চিত্র, ছবি। আই এম সরি ম্যাডাম, সরি ম্যাডাম, সার্চ ওয়ারেন্ট আমার কাছে আছে। তারপরও আপনি যদি না চান তাহলে আমি আপনার এই বাড়ি সার্চ করব। আসলে জন সাহেব একটা কমপ্লেন করে। না না, ইউ গো অ্যাহেড, আপনি সার্চ করুন। আপনার কাজে আমি কোনো সমস্যা নেই। আমি আবারও বলি, আসলে আপনার আশেপাশের ফ্ল্যাটের কয়েকজন কমপ্লেন করেছে এ বাড়ি থেকে প্রায় চিৎকার শোনা যায়। কে বলেছে? এটা একটা জেনারেল কমপ্লেন। নো, আপনি এখানে আসুন।
আপনি আমার সঙ্গে আসুন। আপনি আমার সঙ্গে আসুন। আমি সম্ভবত জন সাহেবের লাশ দেখলাম। আসুন আসুন। হ্যাঁ, জানি। কি বলছেন এসব? আপনি এবার আমার বেডরুমে যান, ওখানে আপনার জন্য আরো একটা বড় সারপ্রাইজ দেখবেন। কি সেটা? আরে যান না, ভয় পাচ্ছেন নাকি? আপনি না না, ভয় পাবো না। হয়ে গেছে। Hands up! হাত উপরে তুলুন। আপনি তো সাংঘাতিক একটা খুনি। কি হলো? হাত উপরে তুলুন। আমি কিন্তু গুলি করে দেবো, আমার পিস্তলে লক্ষ্য নাও। আস্তে আস্তে। আমি হাত উঁচু করবার আগে একবার নিজের পকেটটায় হাত দিয়ে দেখুন তো। আমি একটা ছোট্ট ডিভাইস আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছি, যেটা রিমোট আমার হাতে। আমি একটা বাটন প্রেস করব আর আপনি সঙ্গে সঙ্গে boom। So, কথা না বাড়িয়ে মিস্টার ডিবি অফিসার, আপনার পিস্তলটা আমাকে দিয়ে দিন। কথা কানে যায় না? আপনি একটা সাইকো। এটা আমার বাড়ি ঘর। কি ব্যাপার, আজ এত সকাল সকাল মর্নিং ওয়াক করতে নাকি? না, অনেকদিন ধরেই তো আমার চেম্বারে যান না। আপনি কি এখন পুরোপুরি সুস্থ? ইনফ্যাক্ট এভাবে যদি আপনারা সুস্থ হয়ে যান তাহলে তো মুশকিল। জি না, আমি পুরোপুরি সুস্থ হইনি। ইনফ্যাক্ট আমার ধারণা আমি আরো অসুস্থ হয়ে গেছি। আর ফর ইউর ইনফরমেশন, আমি আপনাকে যে চিকিৎসা করাবো না। আমি আপনার চেয়ে বেটার একজন ডাক্তার পেয়েছি, ডক্টর জন। কে কে সে ভাগ্যবান? বললাম না, জন। হিজ নেম ইজ জন। হাসছেন কেন আপনি? আমি সত্যি কথা বলছি।
না মানে ডক্টর জনটা কি? আচ্ছা, আপনার লাস্ট স্ক্রিপ্টটা আপনি আমাকে পড়তে দিয়েছেন, অসাধারণ হয়েছে। আমি আপনাকে জানাতে চেয়েছিলাম কিন্তু আপনি তো আমার ফোনই ধরেননি। তা আমার প্রবলেমটা হচ্ছে আমি এখন জনকেও দেখাতে পারবো না, কারণ সে তো মারা গেছে। ডক্টর জন তো আপনারই সৃষ্টি, আপনার লাস্ট স্ক্রিপ্টে তার কথা লেখা আছে। থাকতে পারে, ইজ নাও ডেড, সে মারা গেছে। এবং কেন মারা গেছে জানেন তো? কারণ আমি তাকে খুন করেছি, কারণ সে জেল গিয়েছিল যে আমি আমার স্বামীকেও খুন করেছি। আপনার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী মানে উনি তো অনেকদিন আগে মারা গিয়েছেন, তাই না? এখন কি আপনি আমাকে বলার চেষ্টা করবেন যে আনুষ্কা নামেও কেউ নেই? আর পুলিশ ইমরান কালকে কি তারা এসেছে আর আপনি তাদেরকে খুন করেছিলেন? আপনি আপনি জানেন কি করে? আচ্ছা, লাশগুলো কোথায়? বাড়িতে। আমাকে দেখাতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো, আসুন। কি লাশ কোথায়? ওরা তো সবাই আপনার গল্পের চরিত্র। তার মানে পুরো রাত এসব কিছুই ঘটে। আমার মনে হয় সারা রাত আপনার ভালো ঘুম হয়নি, মেন্টালি আপনি এক্সস্টেড। আপনি বরং একটা কাজ করুন, ভালো করে শাওয়ারটা নিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমি পরে এসে আপনাকে দেখে যাবো। আর হ্যাঁ, আপনার নতুন ফিল্মটা ভালো হবে, সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভালো হলেই